শুক্রবার কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা কোচবিহার জেলা প্রশাসনের জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন জেলা শাসকের দপ্তরে উপস্থিত হয়ে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং একটি স্মারকলিপিও প্রদান করেন। ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, বৈঠকে মূলত দেবত্র ট্রাস্ট, ডেভেলপমেন্ট ফান্ড, হেরিটেজ সংরক্ষণ এবং কোচবিহার ভবন সংক্রান্ত একাধিক বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি ঐতিহ্যবাহী স্থাপত্য এবং রাজবংশের ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিনের বৈঠককে ঘিরে জেলা জুড়ে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়। ট্রাস্ট সদস্যদের বক্তব্য, কোচবিহারের ঐতিহ্য ও সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে প্রশাসনের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা শাসক দপ্তর থেকে বের হয়ে কি জানাচ্ছেন কুমার মৃদুল নারায়ণ, শুনে নেওয়া যাক। আমরা কুচবিহারের জেলা যে নতুন জেলা শাসক এসেছেন, তার সঙ্গে আমাদের কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে একটা সৌজন্য সাক্ষাৎ এবং কিছু বিষয় নিয়ে ওনাদের সঙ্গে আলোচনা করলাম। আজকে আমাদের এই আলোচনায় ছিলেন আমাদের জেলা শাসক মহাশয়ের পাশাপাশি আমাদের ট্রাস্টের সভাপতি কুমার জিতেন্দ্র নারায়ণ, সম্পাদক কুমার বিরাজেন্দ্র নারায়ণ, কুমার হীরক নারায়ণ এবং আমাদের সিনিয়র দাদা কুমার বাপি নারায়ণ। আমরা মেনলি যে বিষয়টার উপর আজকে জেলা শাসক মহাশয়ের কথা বললাম সেটা হলো যে দেবোত্তরের যে পুজো সংক্রান্ত বিষয়টা। দেবোত্তর ট্রাস্টে যে দীর্ঘদিন ধরে আমরা জানি যে রাসচক্র ঘুরিয়ে মদনমোহনের যে পুজো শুরু হয় বা বড়দেবীর যে পুজো বা রথের রশিতে টান, তা আমরা জেলা শাসক মহাশয়কে বললাম যে এই যে এটার যে ঐতিহ্য বা এটা যে পূর্ব যে নীতিটা ছিল, রীতিনীতিটা ছিল যে আমাদের উপস্থিতি, রাজগন্ধের যে উপস্থিতি, সেই পুজোতে উপস্থিতি অর্থাৎ সরাসরি অংশগ্রহণ, আমরাও সেটাতে সরাসরি অংশগ্রহণ করতে চাই। এবার থেকে আগামীতে যতবার যখনই পুজো হবে তখন থেকেই আমরা অংশগ্রহণ করব। তো উনি আমাদের কথাগুলো শুনলেন, বললেন ঠিক আছে উনি দেখবেন। তবে উনি আবার এটাও বললেন যে উনি অবাক হয়ে গেলেন যে আপনারা কেন নেই এখানে। উনি বললেন যে আপনারা হয়তো আছেন এখানে, কিন্তু পরে যখন শুনলেন যে আপনারা নেই তখন অবাক হয়ে গেলেন। তো বলে ঠিক আছে, আমি বিষয়টা সিরিয়াসলি একটু দেখব। এটা যেমন আমাদের এক নম্বর একটা বিষয় ছিল। দ্বিতীয়ত ছিল কুচবিহারের যে ডেভেলপমেন্ট ফান্ড, কুচবিহার ডেভেলপমেন্ট ফান্ড। আপনারা জানেন যে মহারাজা যখন ভারত মুক্তি হয়, এই ডেভেলপমেন্ট ফান্ডের 1,87,00,000 টাকা কুচবিহারের জনগণের জন্য রেখে গিয়েছিল। সেই ডেভেলপমেন্ট ফান্ডের টাকাটার কী অবস্থা, কিভাবে সেটা ব্যবহৃত হচ্ছে, তার ইন্টারেস্ট কত বা কীভাবে আসছে, সেটা যাতে ঠিকঠাক করে ব্যবহার হয় বা প্রয়োজনে যদি আমাদের কোনো দরকার হয় আমরাও ডিএম সাহেবকে সহযোগিতা করব, এটাও ছিল। পাশাপাশি হেরিটেজের যে বিষয়টা আপনারা জানেন, যেহেতু হেরিটেজ শহর, এটা হেরিটেজের বিষয়গুলো আমরা তুলে ধরলাম যে হেরিটেজ হওয়ার ফলে অনেক জিনিস সংস্কার হয়েছে। বাট যেমন সাবিত্রী লজ বা ম্যাগাজিন রোড বা খাসমহল বা অ্যাডওয়ার্ড মেমোরিয়াল যে হল, কিছু ঘর এখনও ঠিকভাবে সংস্কার হয়নি। সেগুলো যাতে খুব দ্রুত সংস্কার করা হয়, পাশাপাশি যেগুলো সংস্কার করা হয়েছে সেগুলোও যাতে আরও সেই সংস্কারের পাশাপাশি সেটাকে দেখভালটা যাতে কন্টিনিউ করা যায়, সেটাও বলা হলো। আর কিছু বিষয় যেমন ভোট পরবর্তী যে ভায়োলেন্সটা আমাদের হয়, সেটা নিয়ে ওনার সঙ্গে দীর্ঘক্ষণ এই বিষয়ে কথা হয় এবং আমরা ওনাকে বাহবাও দিলাম। আমরা কুচবিহারবাসীর পক্ষ থেকে যে এমন একটা পিসফুল ভোটের পর কিছু ঘটনা হচ্ছে, সেটাও আমাদের কাম্য নয়, কিন্তু পূর্বে আমরা যেটা দেখে আসি সেটাও যেভাবে এবার অ্যাকোমোডেটেড করা গেছে, সেটার জন্য ওনার সঙ্গে কথা হলো। পাশাপাশি যে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডারের যেটা আর কি, ইন্টারন্যাশনাল বর্ডার, এইটা আমরা দিল্লিতেও একবার দরবার করে এসেছি, সেই বিষয়টা ওনার সঙ্গে কথা বললাম যে আমাদের যে একদিকে যেমন চিকেন নেক আছে, পাশাপাশি আমাদের কুচবিহারের সঙ্গে একটা আন্তর্জাতিক বর্ডার আছে। সেই বর্ডার যদি সুরক্ষিত না থাকে আমরা কি করে সুরক্ষিত থাকি? তো নতুন সরকার এই সীমান্ত সুরক্ষার উপর জোর দিয়েছে। আমরাও বললাম যে যেহেতু আমরা এটার সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে আছি, কোনো রকম যদি আমাদের সহযোগিতার দরকার পড়ে আমরা অবশ্যই এই বিষয়ে সহযোগিতা করব এবং এটা যাতে খুব তাড়াতাড়ি হয়, খুব ভালোভাবে হয়, আমরা এই সমস্ত বিষয়ে কথা বলেছি। আর দু একটা বিষয়, যেমন কুচবিহার ভবনের কথা বলি। কুচবিহার যে সল্টলেকে যে কুচবিহার ভবনটা আছে, সেই ভবনে আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমেও বেরিয়েছিল যে ওখানে ঘরগুলো যে আছে, যে কুচবিহারের মানুষের জন্য অনেকটা ভাড়া বেশি হয়ে গেছে, যেটা 1,500 2,000 টাকা করে। কিন্তু পূর্ববর্তী সেই সময় এখানে ভাড়াগুলো অনেক কম ছিল, এই 200 300 500 এরকম ছিল, কিন্তু সেই ভাড়া 200 টাকা 500 টাকা এরকম ছিল। এখন ভাড়াটা অনেক বেড়ে গেছে। স্বাভাবিক কারণে আমাদের কুচবিহারের বিভিন্ন প্রান্তের মানুষজন আমাদেরকে বলছে, আমাদের সংগঠনকে জানিয়েছে, আমাদের সভাপতি সম্পাদককেও জানিয়েছিল, আমাকেও জানিয়েছিল। তো আমরা সেই বিষয়টা নিয়েও জেলা শাসককে বললাম যে
এই যে ভাড়াটা বৃদ্ধি, সেটা আমাদের এখানকার একটা জেলার মানুষের পক্ষে অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। আপনি যদি পারেন সেই ভাড়াটা যদি একটু কম করা যায়, আপনি সেই ভাড়াটা একটু দেখবেন, কম করা যায় সেটা আপনি দেখবেন। তা উনি বলে একদমই ঠিক, সেটা উনি ফাইল টাইল কী আছে, উনি যেহেতু নতুন আসছে উনি বিষয়গুলি দেখবে, দেখার পরে যথাযথ পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করলো যে আপনারা চিন্তা করেন না, আমরা অবশ্যই একটা ভালো কিছু করে দেখাতে চাই। এবং বেনারস কালীবাড়ি, আপনারা জানেন যে উত্তরপ্রদেশের যে বেনারস কালীবাড়ি মহারাজা অভয়েন্দ্রনারায়ণ এবং মহারাজা উপেন্দ্রনারায়ণের সময় যে তৈরি যে কালীবাড়ি, সেই কালীবাড়ির যে ভগ্নপ্রায় অবস্থা, কালীবাড়ির যে ঘরগুলি ভেঙে যাচ্ছে, সেগুলো ঠিকঠাক রিপেয়ারিং হচ্ছে না অনেকটা দূর। তো এই বিষয়গুলো সম্পর্কে যখন আমরা অবগত করলাম ওনাকে, উনি বললো যে ইমিডিয়েট সেটা দেখার জন্য লোক পাঠাবে এবং কি আছে না আছে সেটা দেখবে এবং যত দ্রুত সেটাকে সংস্কার করা যায় সেটা উনি দেখবে। এটুকুই, আরও অনেক কিছু বিষয় নিয়েও কথা হয়েছে। তো আমরা প্রথম দিন ওনার সঙ্গে আলোচনা করে যে সদর্থক ওনার ভূমিকা বা ওনার যে আমরা ফিডব্যাক পেলাম, আমরাও খুশি। আমরা আশা রাখছি যে আমরা দাবিগুলো রেখেছি জনগণের স্বার্থে বা জনগণের জন্য, সবার জন্য যে দাবিগুলো রাখছি, আশা করি সেগুলো একটা ভালো রেজাল্ট আমরা পাব। আপনার নাম? কুমার মৃদুল নারায়ণ, মুখপাত্র দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্ট। তবে জেলা শাসকের সঙ্গে এই সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদানকে ঘিরে এখন বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।